আমি যে সাইটের আজকে কথা বলবো সেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট সেলিং। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই এটা শুনছেন যে জিমেল অ্যাকাউন্ট সেল করে কিন্তু টাকা আর্ন করা যায়, আবার অনেকে শোনেনি নাই। যারা শোনেন নাই আই থিঙ্ক তারা সেই 2018-17 সালে এখনো পড়ে আছেন। সো যাই হোক, জিমেল সেলিং এর যে বিষয়টা, এটা হচ্ছে কি আপনি একটা জিমেল ক্রিয়েট করবেন আপনার এজেন্টের মাধ্যমে। এজেন্টের যে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম এগুলো দিবে। সো তার সেই নেম ডিটেলস নিয়ে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টটি তাকে সেল করবেন। সেলিং এর বিষয়টা কি, সে জিমেল কোথা থেকে পাবে? সো সে যেহেতু আপনাকে অ্যাকাউন্টের ডিটেলস দিছে, সো আপনি তাকে সেল বলতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি ডিলিট করে দিলেই সে অ্যাকাউন্টটা পেয়ে যাবে। বুঝতে পারছেন আই থিঙ্ক। সো এখন এটা কিভাবে করবেন, আচ্ছা কাজের বিষয়ে আমি আর একটু বিস্তারিত বলি। সো এখানে হয় কি, যারা এজেন্ট থাকে, ছোট ছোট এজেন্ট থাকে, তারা অন্যদের কাছে আপনার থেকে জিমেলটা কিনে অন্যদের কাছে আবার সেল করে। একটা জিমেলের অ্যামাউন্ট প্রাইস 28 টাকা, 29 টাকা, 30 টাকা সামথিং এরকম। অ্যান্ড যারা ছোট আছে and তারা যাদের দিকে, যে ছোট এজেন্ট আছে তারা যাদের থেকে কাজ করায় তাদেরকে একটু কম প্রাইস দেয়, 15 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম সামথিং, যে যেরকম দিতে পারে। সো বেশি কথা হচ্ছে, চলেন আমি আপনাকে জিমেল কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে শিখাই। সো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাকাউন্টের জিমেল অপশনটিতে সিলেক্ট করবেন বা জিমেল অ্যাপটাতে ঢুকবেন। ঢোকার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার আইকন আছে, মানে আপনার লোগোর নাম আছে, ওইখানে ক্লিক করবেন। তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে 5টা অপশন দেখাচ্ছে, বাট আপনারা গুগলটা সিলেক্ট করবেন। গুগলে ক্লিক করার পর একটু চেকিং নিবে, তারপর আপনার ফোনের পাস কিটা চাইবে, মানে আপনার ফোনের লকে যে পাসওয়ার্ডটা আছে যদি থাকে তাহলে চাইবে, না থাকলে চাইবে না, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এবং এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করুন। অনেকে করে কি, এই যে ইমেল আর ফোন নাম্বার এখানে দিয়ে দেয়, ভাই এখানে হবে না, আপনাদের করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে উপরেরটাতে। তারপর এখানে হচ্ছে মেন, এখান থেকে কাজ শুরু। সো ফার্স্ট নেম, এখন আমরা দেখবো যে আমাদের কি দিছে, আমাদের এজেন্ট আমাদের এই যে ফার্স্ট নেম, তা আই থিঙ্ক আপনারা এরকম 3টা নেম দিবে। সো এইখানকার উপরেরটা হচ্ছে ফার্স্ট নেম, দ্বিতীয়টা হচ্ছে ইউজার নেম এবং তৃতীয়টা হচ্ছে পাসওয়ার্ড। সো আপনার এটা মানে সবসময় এরকমই থাকবে, উপরে এটা ফার্স্ট নেম, দ্বিতীয়টা ইউজার, এন্ড লাস্টেরটা হচ্ছে পাসওয়ার্ড। সো আপনারা ফার্স্ট নেম যেহেতু ওখানে চাইছে, সো ফার্স্ট নেমটা কপি করে নিব। এখান থেকে কপি করে এখানে যে সুন্দর করে এটা জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেবো। আবার অনেকে একটা ভুল করে থাকেন যে এইখানে আবার কিছু একটা লিখে দেন, এরকম এরকম এখানে কিচ্ছু লেখা যাবে না, শুধু ফার্স্ট নেমটাই দিতে হবে। অনেকে এটা কপি করে এখানে দেয়, এরকম দেওয়া যাবে না। এরকম দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না, ক্রিয়েট হলে আপনি কোনো প্রকার পেমেন্ট পাবেন না। সো তারপর যে নেক্সট ক্লিক করে দিবেন। এইখানে মাস আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। যেহেতু অবশ্যই যে ইয়ার, এটা 18 বছরের উপরে দিবেন, যাতে আপনি এমন ভাবে দিবেন যেন 18 বছরের উপরে মনে হয়। যেমন আমি 2000 সাল দিয়ে দিলাম, 2000 সাল, এখন 2026 চলে, সো 26 বছর এরকম। 18 বছরে যতই দেন 18 বছরের উপরে দিবেন। তো তারপর হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট, জেন্ডার আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। আমি মেলটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। ওকে। তো তারপর চাইবে হচ্ছে ইউজার নেম। অনেকের উপরে দুইটা অটোমেটিকলি ইউজার নেম বসানো থাকে, তো ওইটা দুইটাতে ক্লিক করবেন না, নিচে একদম দেখবেন ক্রিয়েট ইউজার নেম, ওইখানে ক্লিক করবেন। যদিও আমার এখানে নেই, বাট আপনাদের অনেকের আসতে পারে। তো এখানে ইউজার নেমটা দিবেন হচ্ছে কিরকম, যে এখানে গেলাম এজেন্টের, এই যে আমি যে বলছিলাম মাঝখানেটা হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এখানে বাড়তি আর কিছুই লেখার দরকার নেই। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে, সরি এরকম হচ্ছে কেন, তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড চাইবেন। সো আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে এজেন্টের মেসেঞ্জার বা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে আপনার এজেন্ট পাবেন তার অ্যাকাউন্টে চলে যায়, একদম নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ডটা কপি করে নিলাম, দেন এখানে ক্লিক পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, তো আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই তারপর হচ্ছে আপনার ওই জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করে এই যে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এইখানটায় ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে রিকভারি প্রসেস। সো রিকভারিটা কি করে করবে এটা আমি আপনাকে এখন শিখিয়ে দিচ্ছি, এবং রিকভারিটা কিন্তু ভুল করতে হবে না। অনেকে কি করে, এই যে অ্যাড রিকভারি, এই যে উপরে ইয়েলো কালারের এইখানে ক্লিক করে, ভাই এখানে ক্লিক করলে হবে না, এটাতে রিকভারি বসালে হবে না। আমি আপনাদের যে প্রসেস দেখাচ্ছি আপনারা সেই প্রসেসে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ 100% সঠিকভাবে হবে। তো এইখানে আসার পর এই যে 2 নাম্বারে সিকিউরিটি এন্ড সাইন ইন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে একদম নিচে অ্যাড রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন।
এইখানে ক্লিক করে অ্যাড রিকভারি ইমেল ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটা রিকভারি মেল চাইবে। সো রিকভারি মেলটা আমি এজেন্টের কাছ থেকে নিয়ে আসবো। তো আমি এজেন্টকে সেন্ড করে দিলাম রিকভারি রিকভারি। তো আপনারা কাজের পরে ওইখানটায় যে আপনারা আপনাদের এজেন্টকে রিকভারিটা দিতে বলবেন। তো সে কিন্তু রিকভারিটা দিয়ে দিবে। তারপর এই দেখেন এজেন্ট কিন্তু আমাদের রিকভারি মেলটা দিয়ে দিছে। সো এখন কি করতে হবে? আমাকে রিকভারি মেলটা কপি করতে হবে। কপি করে এখানে যে আচ্ছা এইখানে আবার অ্যাড রিকভারিতে ক্লিক করবেন। প্রবলেম হচ্ছে এখানে আপনার এই রিকভারিটা বসিয়ে দেবেন। ওকে, তো তারপর এই সেভ বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে ভেরিফাই করতে হবে। সো এখানে ভেরিফাই কোড দেওয়ার কোনো দরকার নেই, আপনারা জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ওকে ডান। এইবার সরি 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 এইখানটায় সরি একটু ভুল হচ্ছে আমার। এখানটা একটা স্ক্রিনশট নেবেন, মানে আপনি যে রিকভারিটা বসাইছেন এইভাবে একটা স্ক্রিনশট নেবেন। যাই হোক, তারপর এজেন্টকে সেন্ড করে দিবেন। এজেন্ট আপনার যদি কনফার্ম হয় তাহলে সে আপনাকে বলে দিবে যে কনফার্ম হয়ে গেছে। সো এইবার অ্যাকাউন্টটা ডিলিট কি করে করবেন আমি আপনাকে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা সেটিং অপশনে যাবেন। সেটিংস অপশনে যেয়ে অনেক একেকজনের ফোনে একেক রকম হতে পারে। আপনি একটু ট্রাই করবেন, খুঁজে নিবেন। একেকজনের মডেল অনুযায়ী একেক রকম হতে পারে। আমি কিন্তু আগেই বলে রাখলাম। সো আপনারা ইউজার অ্যাকাউন্ট, অনেকের ফোনে অ্যাকাউন্ট শুধু অ্যাকাউন্ট লেখা থাকে, অনেকের ফোনে শুধু গুগলের মধ্যে যেয়ে দেখানো হয়। একেকজনের ফোনে একেক রকম থাকে। আপনারা একটু ইউটিউব থেকে দেখে নিবেন যদি এরকম আমার ফোন সিস্টেমে যদি না হয়। ইউটিউবে লিখবেন যে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট। সো ওইখানে ভিডিও চলে আসবে। যাই হোক, আমরা এই নিচের থেকে ৩ নাম্বার অপশনে ইউজার এন্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে গুগল অ্যাকাউন্টে তারপর হচ্ছে আম আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমরা সেইটাতে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পর উপরে 3 ডটে ক্লিক করে এই রিমুভ এ চাপ দিলেই আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। সো আমি কিন্তু রিমুভ করে দিলাম। সো এখন হয়ে গেছে। এখন এজেন্টকে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিই। তো সে কিন্তু কনফার্ম করে আমাদের পেমেন্টটা দিয়ে দিবে। আমার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ সাকসেস। এবং আপনাকে মাথায় রাখতে হবে এজেন্ট বলার পরেই আপনি ডিলিট করবেন। বুঝতে পারছেন? আপনার এজেন্ট যখন বলবে যে হচ্ছে জিমেইলটা ডিলিট করে দেন, তখনই আপনি ডিলিট করবেন। তার আগে ডিলিট করলে কিন্তু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার টেলিগ্রাম লিংক সবকিছু পেয়ে যাবেন। তো আপনারা যদি কাজ করতে চান তাহলে আমাকে নক করতে পারেন। আর যারা এজেন্টের মাধ্যমে কাজ করছেন তারা ভিডিওটা তো দেখলেনই কিভাবে কি করতে হয়। সো গুড বাই।